যাকে খুঁজে বেড়াচ্ছি সে আদৌ ওই ঠিকানা আছে কিনা কে জানে। আমার জন্য খুব কঠিন হলেও আমাকে কিছু করতেই হবে। আমি যে তাকে কথা দিয়েছি। জি ওয়েলকাম। সালাম ভাই, রাইট? জি স্যার। ওকে, আপনাকে ঢাকা থেকে কন্ট্যাক্ট করেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি হেল্প করতে পারি? আমি বলেছি কিন্তু আপনাকে ফোনে একবার, ওই তোর সাহেবের ঠিকানাটা আমার একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। এই পুরো নামটা না জানা থাকলে ঠিকানাটা খুঁজে পাওয়া মুশকিল। হেল্প করতেছি। প্লিজ একটু দেখেন না। ওকে। হ্যাঁ লিলি, সৌরভ সাহেব নামে একজন ভদ্রলোককে তোমার কাছে পাঠাচ্ছি, তুমি একটু হেল্প করো। হ্যাঁ ওকে, ঠিক আছে। পরিচিত একজনকে আপনার নাম বলে দিয়েছি। হ্যাঁ, ওর ফোন নাম্বার আর ঠিকানাটা আপনাকে দিয়ে দিচ্ছি। প্লিজ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, আর একটু রেখে যাবেন। হ্যাঁ শিওর শিওর শিওর। তোমার সাথে একটু যোগাযোগ। জি জি ওকে। যে বাড়িতে যেতে যাচ্ছেন সেখানে কে থাকে আপনার? কেউ না, কি অদ্ভুত কথা। আসলে আমি একদিনকে খুঁজতে এসেছি। ওদের থেকে 22 বছর আগে হারিয়ে গিয়েছিলেন। পরে ওনার স্ত্রী খোঁজ খবর করে জানতে পেরেছিলেন উনি নেপালের এই শহরে কোথাও থাকেন। আপনার সাথে এই পুরো ব্যাপারটা কি সম্পর্ক? আসলে আমি যাকে খুঁজতে এসেছি লোকের স্ত্রী আমাকে দায়িত্বটা দিয়েছে। ইন্টারেস্টিং। এই হচ্ছে সেই ঠিকানা যেটা আপনি খুঁজছেন, একটা হোটেল কিন্তু আগে এটা একটা বাড়ি ছিল। মানে? এখনো আছে, কিন্তু পুরোটা না, এক অংশে। ঠিকানা ছাড়া যখন কিছুই মিল ছিল না, কিন্তু আপনাকে বুঝতে দেইনি। মেবি আপনি ভুল ঠিকানায় নিজে। আই এম সরি, আমি এর থেকে বেশি হেল্প আপনাকে করতে পারছি না। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনি চাইলে আমার বাবার সঙ্গে দেখা করতে পারেন, কোনো হেল্প করতে পারে। আমি একটু শকড, আপনি কিন্তু ভীষণ অবাক করে দিয়েছেন। আপনার বাবা এখন কোথায়? বাবা একটু বাইরে গেছে, আপনি চলুন না, ভিতরে চলুন। হ্যাঁ শিওর। আশ্চর্য, মিলে গেল অথচ বাদল সাহেবকে কেউ জানে না। কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। বসো বসো। আমি সরি, মানে আজকে কি হচ্ছে তো আমাকে বেশি সময় করে দিতে হচ্ছে। একটা প্রোগ্রাম লিলি আমাকে সব বলেছে, কিন্তু বাবা এতদিন ধরে এখানে বাদল নামে কেউ কোনদিন ছিল না। গত 22 বছর ধরে তো আমি এখানে, ওর লিলিকে নিয়ে আমি এই নেপালি সেটেল হয়েছি। তুমি যাকে খুঁজছো না তার কোনো ইনফরমেশন আমার কাছে নেই। ইটস অলরাইট। নেপালে প্রথম এসেছো? জি, তা আসলে প্রথমে তো ভেবেছিলাম যে সপ্তাহখানেক থাকবো, যেহেতু কাজটাই হলো না, ভাবছি কাল যদি ঢাকা ফিরে যাব। ঠিক আছে। না বাবা, কিসের ঠিক আছে? দেখো ওনাকে, ওনার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে হেল্প করব। মনে হচ্ছে আপনি ওনাকে ঠিকই খুঁজে পাবেন। আর একটু ভুল আছে, কিন্তু ওইটাও ঠিক করে বের করে নেওয়া যাবে। আচ্ছা বাবা, তাহলে তুমি ওর সাথে কথা বলো, আমি তোমাদের জন্য চায়ের ব্যবস্থা করি। তুমি কালকেই চলে যাবে। কেন? তার মানে কি আপনি? হ্যাঁ, ছোড়াকে নাম বলে দিয়ে এখানে সবাই আমাকে এখন রফিক চৌধুরী নামে চিনি, নামে কেউ চিনি না। এখন বলো, ওই মহিলা তোমাকে কি উদ্দেশ্যে পাঠিয়েছে? লিবাকে? সব উত্তর তো আপনিই দিয়ে দিচ্ছেন। ওই মহিলা বলতে আপনি কাকে বোঝাতে চেয়েছেন? লিলির মা? চুপ, আস্তে কথা বলো। লিলি জানে ওর মা নেই, ওর মা জন্মের সময় মারা গেছে। আপনি এত বড় একটা মিথ্যা কথা ওকে কেন বলেছেন? ও আমার পারিবারিক ব্যাপার। আঙ্কেল, আমি আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে আসি, একটা দায়িত্ব পালন করতে। আপনি আমার পরিচয় জানতে চেয়েছিলেন না? যশোরের ঝিকর গাছার যে বৃদ্ধাশ্রম, সেটার ওনার। গত 7 বছর ধরে আমাদের ওখানে ছিলেন, আমাকে ভীষণ ভালোবাসতেন, একদম নিজের সন্তানের মতো। সমস্ত কাহিনী আমি জানি। উনি বেশ কিছু অসুখ নিয়ে ভুগছিলেন, সাথে নাকি উনি ছেড়ে চলে গেছেন। উনি আমাকে প্রায়ই একটা কথা বলতেন, উনি যখন মারা যাবেন তখন যেন আমি কিছু জিনিস ওনার মেয়েকে দিয়ে আসি। আর ওই দায়িত্বটা নিয়েই আবার এখানে এত দূরে আসা। কিন্তু বাবা, আমি না কোনোভাবে লিলিকে কথা বলতে পারবো না। বাবা, তুমি একটু সময় তো, প্লিজ প্লিজ। বাবা, আমি লিলিকে না বলার আগে এসব কথা লিলিকে বলবো না।
লিলিকে বলার আগে না ওকে মানসিক ভাবে তৈরি করার জন্য বাবা তুমি কি বাবার জন্য এই কাজটা করতে পারবে না? চেষ্টা করবো। আপনি এখানে আর আমি চাইনি আপনাকে রেস্টুরেন্টে খুঁজে আসছি। থ্যাংক ইউ। আমি ঠিক করেছি আমি এখানে থেকে যাব। বাহ, তাহলে তো খুবই ভালো হলো, তাহলে তাকে খুঁজে বের করা যাবে। তার আর প্রয়োজন হবে না। কেন? যে মানুষটাকে আমি খুঁজছি যাবে যাবে, আপনি শুধু শুধু হতাশ হয়ে কথা বলছেন। আর আমি আপনাকে বলেছি না আমি আপনাকে হেল্প করব, ঠিকই তাকে খুঁজে বের করব। এখন আমার সময় নেওয়া উচিত। লিলিকে কিছু বলবার আগে আই নিড টাইম। কি ভাবছেন? কিছু না তো, একটা কথা, ওই আপনার বাবার সাথে আরেকবার দেখা করতে চাই। ঠিক আছে, আমি দেখছি বাবা কোথায়। আপনি কোন হোটেলে উঠেছেন? আমি আসলে এখনো কোথাও চেক ইন করিনি। না, আর কোনো লাগেজ নেই? সালামের ওখানে রেখে এসেছি। ঠিক আছে। হ্যাঁ সালাম ভাই, আপনাদের ওখানে যে লাগেজটা রেখে এসছে না, ওটা একটু কাউকে দিয়ে পাঠিয়ে দিবেন। আচ্ছা, গুড, ভেরি গুড। বুঝতে পারছি, আমি পারি। সৌরভ সাহেব রে, তুই একটু গাইড করিস। আমি জানি তুই পারবি, নাই তোরে আমি দায়িত্বটা দিয়েছি, বুঝতে পারছিস? হেল্প করছি ভাইয়া। গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ শিওর, ঠিক আছে। ওকে, রাখ। আপনি যেমন চা খান, আমি আপনার রুমটা রেডি করতে বলবো। বাবার সঙ্গে বলবেন না। আচ্ছা, আমি বলছি। গত 22 বছর ধরে আপনার প্রাক্তন স্ত্রীর কোনো খোঁজ খবর নেননি, জানতে পারি কেন? আমাদের মাঝে ডিভোর্স হয়ে গেছিল তাই। বাবা তুমি তো নিশ্চয়ই জানো, শুয়ে যাওয়ার পর কাছে আবার অচেনা হয়ে যাওয়া। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনাদের দুজনের সন্তানকে নিজের কাছে আটকে রাখতে, সন্তানকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করতে আপনি কি করে পারলেন একটা মেয়েকে এই কথাটা বলতে, যা তাকে জন্মতি থেকে মারা গেছেন? কষ্ট আর অভিমান। তাই বলে এত বড় মিথ্যে, আর কষ্ট নিয়ে মারা গেছেন? প্লিজ, আমি এখন লিলিকে কি করে বলবো এসব কথা? সেই দায়িত্ব আপনার। না না, আমি পারবো না। 2 বছর পর লিলিকে নিয়ে আমি নতুন কোনো ঝামেলা জড়াতে পারবো না, কে হারাতে চাই না। বাবা সৌরভ, তুমি এখন লিলিকে কিছু বলবে না। মানুষটি নেই, যে ঝামেলা নয়। ইউ শুড গো ব্যাক ঢাকা। আই এম সরি। বাবা সৌরভ, তোমার এই মহান উদ্যোগের জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ। তোমাকে আমি আবারও বলছি, শেষ অনুরোধ, আর আমার মেয়ের এই সুন্দর সুখী জীবনটাকে তুমি বলবে প্লিজ। বাবা, তোমার কি শরীর খারাপ করেছে? আসলে বলেছে, বস মা, আমার পাশে বস। বাবা, ইজ দেয়ার এনিথিং রং? শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে। সৌরভ কি তোমার পূর্ব পরিচিত? পুরো পরিচিত না, তোর মাধ্যমে তো আজ পরিচিত হলাম। এই কথা কেন জিজ্ঞেস করছিস তুই? উনি আসার পর থেকে তোমাকে কেমন যেন অস্থির দেখাচ্ছে। আচ্ছা, আর একটু আগে আমি দেখলাম তুমি তার হাত জোর করে কিছু একটা বলছিলে। তেমন কিছু না, মানে ওনা আমার কাছে হেল্প চাইলো, মানে করতে পারবো না, ওকে তা জানিয়ে দিলাম। বাবা, তাই বলে হাত জোর করে? ও মানে বাংলাদেশের তো একটা বিনিময়ের ব্যাপার আছে না, তাই বাবা, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি আবার কি লুকাবো তোর কাছে? আমার কি লুকানো আছে তোর কাছে? আপনি এখন ফ্রেশ হননি? না মানে আমি আসলে একটু ডিসিশনটা চেঞ্জ করেছি। এখানে থেকে যেহেতু কোনো লাভ হচ্ছে না, তাই ফিরেই যাই। আরো কয়েকটা দিন থেকে গেলে হতো না? আদল সাহেবকে ঠিকই খুঁজে বের করা সম্ভব। যাকে খুঁজতে এসেছি এর খোঁজে কোনো প্রয়োজন নেই। আপনি অভিমান থেকে এসব কথা বলছেন। কিন্তু 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 কি আপনি আমার জন্য এতটা করছি কেন? কারণটা কি? কারণ একটাই, বাংলাদেশি। আর আমার দেশি মানুষের জন্য করা আছে, এটা তোমার দায়িত্ব। ঠিক আছে, আজ যাই। আপনাকে অনেক ধন্যবাদ, সব জন্য অনেক করলেন। ওয়েট,
সঙ্গে আমার একটু কথা আছে। বলুন। আপনি কি আমার কাছে কিছু লুকাচ্ছেন? আপনি প্লিজ আমাকে মাফ করবেন, আর আমি চলে যাচ্ছি, ঢাকায় ফিরে যাব। কাউকে কিছুই বলতে পারবো না। আমি না আপনার কথা শুনে কি আমি যে কাজটা করতে এখানে এসেছিলাম ওটা করা খুব জরুরি ছিল। আমি হয়তো সেটা নিজের ভুল থেকেই আমার নিজের ভেতরে একটা কষ্ট বোধ হচ্ছে। ধোকা দিচ্ছি কাউকে, এই সিচুয়েশন থেকে পালাতে চাই। ধোকা? কি ধোকা দিচ্ছেন? আমি বলতে পারবো না। প্লিজ লেট মি নো। আমি আপনাকে ধোকা দিচ্ছি। আমাকে? সরি, আমি কিছু বলতে পারবো না। কেন? আপনি সহ্য করতে পারবেন না। না বলেন তাহলে আমি কিন্তু বাবার সাহায্য নিতে বাধ্য হব। সত্যি কথা আপনি আমাকে না বলছেন। কি কাজে এসেছেন আপনি এখানে যেটা আমাকে ক্ষমা করবেন। আরে সালাম ভাই, হ্যাঁ, কেমন আছো লিলি? তোমার বাসায় যাচ্ছিলাম, এই ব্যাগটা তোমার কাছে পৌঁছে দিতে বললো। ব্যাগে কি আছে? আমি বাহক মাত্র। লিলি, ব্যাগটা নাও, আমার একটু তাড়া আছে। হ্যাঁ, আপনার মায়ের একটা চিঠি একা রেখে গেছেন আপনার জন্য। কোন ব্যাংকে যেতে হবে সব লিখে গেছেন আপনার মা, আর আপনার জন্য কিছু গয়না রেখে গেছেন। আপনি যখন 4 বছরের ছিলেন কিনে নিচ্ছিলেন আপনাকে পড়ে শোনাবেন বলে। আপনার মা মারা গেছেন 1 সপ্তাহ আগে। আই সরি লিলি। কিছু হয়েছে তো? বাবা, এটা কি সত্যি? কি কথা বলছো না কেন? সালাম ভাই, কোথায়? উনি তো কিছুক্ষণ আগে এখান থেকে চলে গেলেন। ট্যাক্সি স্ট্যান্ডে দিয়ে গেছে মনে হয়, এয়ারপোর্টে যাবে। লিলি, লিলি, আপনি এখানে? আপনার সঙ্গে আমাকে ঢাকা নিয়ে যাবেন? মাকে তো পেলাম না, মায়ের কবরটা দেখতে চাই। মায়ের সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক গল্প আছে। আমাকে চলুন।